এই তরকারিটা যেহেতু উনুনেই বসে দিয়ে গেছে, লাল শাক, লাউ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো আরও একটা ভিডিও নিয়ে, আর একটা দিন নিয়ে, এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো শনিবার। তো এখন এই যে আমি যাচ্ছি কাজে, কারণ রেগুলার সকালে তো আমি কাজে যাই। তোমরা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আর কি, কম বেশি। তো যাই হোক, সকালে প্রথম দিকে যখন উঠেছিলাম, মানে 6:30টার দিকে, 6টার দিকে যখন উঠেছিলাম, উঠে দেখি একদমই পুরো পরিষ্কার, একদম কোনো কুয়াশা ছিল না। তারপর রেডি হয়ে এখন 7টা প্রায় 10 মতো হবে, বাড়ি থেকে বেরিয়েছি। আর বাড়ির থেকেই দেখি, বাইরে বেরিয়েই দেখি কত কুয়াশা। তো যত যাচ্ছি পুরো কুয়াশায় ঢাকা। মানে সে কী বলতো, আমি এক জায়গায়, তো আমার পিছনের লোক আমাকে দেখতে পাবে না, এরকম ব্যাপার। সেই ভোরের যে এটা একদম সেম ওরকম। তো অনেক দূর থেকে দেখা যাচ্ছে কোনো গাড়ি আর কি। তো ভয় কিছু লাগে না, কিন্তু কি বলতো, ওই যেন কুয়াশাটা পুরো, মানে যে চাদরটা গায়ে দিয়েছি দেখো, এই যে পুরো একদম ভিজে গেছে। আর মাথার সামনেটা দেখো একটুখানি, মানে কোন দিকে ঢাকবো আর কোন দিকে ঢাকবো না, এরকম ব্যাপার। পুরো চুলটাই দেখি ভিজে গেল, আর এদিকে চাদরটা একদম ভিজে যায়। তো যাই হোক, প্রায় চলে এসছি। তো আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে, কারণ জোরে চালালে কোথায় কার সাথে মেরে দেবো তার ঠিক নেই, ওই জন্য আস্তে আস্তেই চালিয়েছি আজকে সাইকেলটা। তো চলো দেখো, চলে এসছে এই যে কাকুর বাড়ি। তো দেখো যেদিকে যাবে সেদিকেই কুয়াশা। তো আমি যেহেতু আজকে একটু আগেই বেরিয়েছি, আর আগে বেরোনোর থেকে বেশি আর আজকে বরঞ্চ কুয়াশা, তো ওই জন্য দেরিতেই আসলে লোকজন আসে। অবশ্য আজকে একটু কাজের চাপ আছে, তো দেখা যাক। তো চলো আমি এবার বসে পড়ি, কাজবাজ করে নিয়ে দেখি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে এখন দুপুর প্রায় 2টো মতো বাজে। তো এইমাত্র কাজের থেকে বাড়ি এসেছি, কিছুক্ষণ হলো, মানে 5-10 মিনিট মতো হয়েছে আর কি। তো এদিকে এসে এখানে বসে পড়লাম। মার তরকারি বসিয়ে দিয়ে মা গেল স্নান করতে। আর আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের আবার নিরামিষ। তারপরে মানে মানে 1 দিন কি 2 দিন পরে হয়তো আবার একাদশী আছে, যে নিরামিষ চলবে কদিন হয়তো পরে একটু। তো সকালে তো প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, আর এখন প্রচুর গরম, আর তার মধ্যে প্রচুর রোদ্দুর। সকালে ওটা হঠাৎই কেমন একটা কুয়াশা। তো যাই হোক, দেখি রান্না বসিয়েছি, আমি এখন দেখিনি। এই তরকারিটা যেহেতু উনুনেই বসে দিয়ে গেছে, গ্যাসে বসাইনি। আলু বড়ি দিয়ে আর ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি। সোয়াবিন তো প্রায় খাই, ডালও প্রায় খাওয়া হয়, তো অন্যরকম হোক একটু। তো এদিকে তো হয়েছে তেবড়ে, কিন্তু সেরকম বড় হয় না এখনো। একটা সময় ছিল প্রচুর খেতাম। ওই তেবড়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করে মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে তো দানা ভর্তি। কোথায় গেছিলি তুই? হ্যাঁ, স্কুলে গেছিলি আজকে? হ্যাঁ, সত্যি সত্যি তো? হ্যাঁ, আমার তো মনে হয় না, মিথ্যে কথা বলছিস তুই। খিচুড়ি দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। তো এদিকে যে খাওয়া দাওয়া হচ্ছে এখন। আমার ভাত বেরোচ্ছে নাকি বারুনি? খিদে পেয়ে গেছে, দাবার থাকা। ওরে সবার থালার ভাত কি আমার থালায় নাকি? সাংঘাতিক ব্যাপার। ভাত তোলো। ও আবার আলু ভাজাও ছিল, আমি বললাম শুধু একটা তরকারি হয়তো। ও ডালও আছে। আর অঙ্কুর কি খাচ্ছে? খিচুড়ি আর কি মিষ্টি? হ্যাঁ। তো এদিকে এখন প্রায় বাজে 4:52, এই যে দেখো। তো একটু শুয়েছিলাম, খেয়ে নিয়েই একটু ভাবলাম ঘুমিয়ে। এত বসা, ঘুমানোর মতো না, উঠতেই হলো এত মশার কামড়ে। না পেরে আমি উঠলাম, উঠে মানুষ যেহেতু পড়া নেই আর কি, ছুটি শনিবার, তো ওই জন্য ওর একটু এক সাইডে একটা কোনা মশারি বেঁধে দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে সে চুল শ্যাম্পু করেছে আজকে, তো চুলগুলো এখনো ভিজাই, এই ধুস ভিজাইনি বলছি, শুকায়নি, ভিজায় চুল এখন।
দেখি কাজগুলো আছে, কাজগুলো করে নিয়ে যাই। মাও ঘুমাচ্ছে, বেকার ডেকে লাভ নেই, ঘুমাচ্ছে ঘুমো। কি মশারি বাবা, জ্বালা দিচ্ছে সব। এবার বাড়ি ঢুকলো এক্ষুনি। আজ সকাল সকাল কাজ হয়ে যাচ্ছে এখন মনে হয়, ওই জন্য। তো এই যে মানুষ আমাদের খাটে মানে একটা মশারি এক কোনার দিয়ে টাঙিয়ে দিয়েছে, এই যে ঘুমাচ্ছে, উঠছে না এক্ষুনি, থাক ঘুমাচ্ছে, ঘুমোর। দিদি খেয়ে নয় করে, তো বাসনগুলো মাজবো। আমরা খেয়েছিলাম তখন, ওই জন্য। তো এদিকে বাবাকে ভাত খেতে দিয়ে এখন চলে আসলাম জামা কাপড় তুলতে। অনেক জামা কাপড় ছিল, তারপরে আমার মনে পড়লো যে মা দুপুরে মানে খাওয়া দাওয়ার আগে অনেকটা জামা কাপড় আগে তুলে ভাঁজ করে রেখে দিয়েছিল। তো এসে দেখি 3টে জামা এখানে আছে, মানে জামা বলতে মানু বলছি, ভাইয়ের সোয়েটার আর 2টো প্যান্ট আছে। তো যাই হোক, উঠেছি যখন ওপরে একেবারে এগুলো তুলে নিই, আর এদিকে আর আসবো না। আর এদিকে বাবা এখন বেশ একটু মানে তাড়াতাড়ি বাড়ি আসছে, কারণ একটু মানে ওভার টাইম করলে দেখা যাচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা লাভ হয়, কিন্তু রাত হয়ে যায়। তো আমরাই বারণ করলাম যে অত দেরি করার দরকার নেই, অত লাভের দরকার নেই, যা হয় তুমি বেলায় বেলায় বাড়ি এসো। আর এদিকে এই যে তোমার এইখানে দড়িতেও কিছু জামা কাপড় আছে, তো সব এইগুলো ভাঁজ করে নেই একেবারে। আর ওই দিকের আমার বাদিকের দড়িগুলো, ওগুলো আর কি সব ভিজা, মানে আমি যে এসে যেগুলো ধুয়ে দিয়েছি সেইগুলোই আর কি পুরো ভিজা। তো ওগুলো তুলে একেবারে ঘরের মধ্যে দিয়ে দেবো, আর এই শুকনো যেগুলো আছে সব এগুলো ভাঁজ করে নেবো। আর এই দিকে দেখো কাকা মনে হয় এদিকে ছাগল নিয়ে আসছে, এই যে দৌড়াচ্ছে দেখো ওদের থাকার জায়গায় আর কি। এসে দেখে বন্ধ, কাকা এসে খুলবে, দেখো সঙ্গে সঙ্গে সব ঢুকে যাবে। তো যাই হোক দেখো আমার হয়ে এসে ভাঁজ করা, তো এগুলো করে নিয়ে এখন এই যে বাসনগুলো আর কি মাজবো। বাবা খেয়ে নিয়েছে, বাবা খেয়ে নিয়ে বাবা বলছিল বাজারে যাবে, তো যাই হোক একটু গেল মানে ক্লাব দিকে। তো এখন আমার তো বাসন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সেই দুপুরে রান্না বান্না করেছে তোমার, তারপরে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করা হয়েছে, তারপর এখন বাবা খেলো, মানে সব মিলিয়ে অনেক বাসন। তার সঙ্গে আছে 2টো কড়াই, আর এদিকে আছে একটা হাঁড়ি, মানে ভাতের হাঁড়ি আর কি, কেননা ভাত নেই। সকালে সেই মা যা রান্না করেছিল তো সবার খাওয়া হয়ে গেছে। তো এখন রান্না করতে গেলে রাতের দিকে আবার কি রান্না করা হয়, তো দেখা যায় কি রান্না বান্না করবো সেটা পরের ব্যাপার। এখন আপাতত বাসনগুলো নিয়ে বসবো, কিন্তু এই সময়টা না প্রচুর মশা কামড়ায়, কি হবে তা কি জানি। তোমার আর কি করার, মাজতে যখন হবে এখন আর তখন ভাবছিলাম খেয়েই মাজবো, কিন্তু খেয়ে উঠেই না প্রচুর কষ্ট হয়ে যায়, তো ওই জন্য এখন করিনি, আর কি করার। তো চলো বাসনগুলো মেজে নিই দেখি। তো এদিকে মোটামুটি সবই কাজ কমপ্লিট, বিকালের যা যা ছিল। তো বাসন মাজতে গিয়ে মশা আমার খেয়ে নেওয়ার মতো করেছে, একটা তো 2টো বাসন না, কত বাসন বাবা। তো এখন কটা বাজে দেখি জানি, এমন গজা আছে মানু নিয়ে আয় থাকলে, 6টা পৌনে 6টা বাজে আর কি, দেখি এখনো সন্ধ্যা হয়নি অবশ্য। বাবা কিন্তু তাদের কিন্তু লজেন্স নিয়ে এসছে, বাবা লজেন্স নিয়ে এসে, বাবা মানুষের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু খাবার নিয়ে আসে, আমাদের এরকম ছোটবেলায় করতো বাবা। তো মানু আমার বাসন মাজা প্রায় কমপ্লিট, মানু উঠেছে তখন। খেয়ে নিয়ে বইটা নিয়ে বসো, হ্যাঁ কাজগুলো করো, ঠিক আছে। বাবা আবার গেল বাজারে, আলু ছাড়া বাড়িতে সবজি কিছু নেই, আর নিরামিষ খেতে হবে, তো দেখা যাক কি নিয়ে আসে। মিষ্টি তো, ঝাল তো না, মিষ্টি লজেন্স তো, আমি মনে করি ঝাল লজেন্স মনে করলাম, আমরা খেতাম আগে এই লজেন্স গুলো, ঝাল লজেন্স ছিল। প্রচুর মশা হয়েছে 2 দিন বর্ষা হয়ে। সামনে শনিবার কি বলো, রং পেন্সিল নিয়ে যাবা না নিয়ে যেতে বলেছে তোমার? ও তো এদিকে মানুষ দেখছে আজকে হেভি একটা আঁকা দিয়েছে, খুব সুন্দর, সোজা করে ধরি। তো এই যে মানুর আন্টি এটা এঁকে দিয়েছে, আর মানু আবার দেখছি এটা এঁকেছে, মানে আঁকাটা অনেকটা হাত সরেছে দেখছি তোমার এই আঁকতে দিয়ে। চামচ, তাই তো? চামচ তো নাকি অন্য কিছু না ফুল? এটা পড়ে যায় চামচের মধ্যে। বাহ, তাই তো সুন্দর হয়েছে তো। আচ্ছা, এটা জগ কি মগ হবে? জগ জগ। আচ্ছা জগ, ও এটা 2বার দিয়েছে তাই তো। এটা একটা ফুলদানি মতো আর কি, এটা আবার মাছ,
কিছু কিছু ভালো হচ্ছে দেখছি, কিছু কিছু আবার খারাপ, একদম ভালো করছে না। এ মা কি ব্যাপার! হ্যাঁ, এটা ভালো হয়নি, ওটা আবার হয়েছে। বাহ, মানে মানু তো সবে এই মানে আঁকছে কত, 2 মাস হচ্ছে মানু? তুমি 2 মাস হচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি খারাপ একেবারে করছে না। 2 মাসে আর কত করবে। বাহ, এটা একটা সেই নৌকা, পালতোলা নৌকা যেগুলো, এই তো সুন্দর হয়েছে। দেখো, প্রথমটা ওর আন্টি এঁকে দিচ্ছে, তারপরে 3টে, বাকি 3টে করে মানু করছে। ও, প্রথম থেকে এখানে শুরু। ও, একটা খাতা শেষ হয়ে গেছে তাই না? নাও তুমি এটা আবার ভালো করে আর 2টা কিনে নাও না, সেই না। কি দাদু বাড়ি এসেছে বাজার করে? ও, দাদু বাড়ি এসেছে। চা খাওয়া না? চা খাওয়া না? ওই দেখ দাদু কত বাজার করেছে, দেখ। আমি কিছু বলি না। তুই কিছু বলো না? এটা কি, এটা কি খাবার? ও মাই নাও, দেখো কত খাবার নিয়েছে, যেটা শুয়ে পড়েছে আবার। হ্যাঁ, আবার জ্বালা হবে। লাল শাক, লাউ, আলু আজকে তো 15 টাকা করে। কত? 15 টাকা। খাওয়ার দরকার নেই। 16 টাকা বস্তায় কাচ্চা কেন? দেখি মুড়ি। চলো 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 চলো, মানু ধর, মানু ধর, দেখি বের কর, দেখি কি নুনটা বের কর। আলু নিয়ে এসেছে তো দাদু, দেখ দেখি বের কর। সাবান নিয়ে এসেছে, সাবান, লেবু সাবান। তো এদিকে খাওয়ার। ও বাবা, এ তো মিষ্টি। মা, মিষ্টি তো খাচ্ছ কি করে? মিষ্টি খাবার, মিষ্টি খাবার। আমি এখন খাবো না, থাকে। মানুষ রাগ রেখে খেয়ে নে বই বই নিয়ে বসে। আমার ভাই লেবু লেবু পছন্দ। তো এদিকে মাছ এনেছে বলতে এটা রবিবারে রান্নার জন্য, কারণ সকালে তো আমাদের সবাই ব্যস্ত থাকে, মাছ খাওয়া হয় না। তো ওই জন্য বাবা আজকে এখন হাটে গেল বলে মাছ এনে রাখলো, কেটে কুটে ভেজে রেখে দিই, আর কি করা যায়। ও বাবা, পার্শে মাছ। আর ধুর, কাজ ফুরাই না, কাজ যতই করি না কেন। তো এদিকে এখন তো মানে রাতে রান্না বান্না সব আছে, তো এখন কনফিউশন, মানে বাবা বলছে যে রুটি আর আলুর দম করার জন্য, এদিকে মা বলছে ভাত আর নিরামিষ তরকারি কি করা যায়, তখন ঠিক হয়নি। তো যাই হোক, আমার এখন আপাতত যে কাজটা, মাছটা আমি কেটে নিই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, যেহেতু কালকে সকালে মা রান্না করবে একেবারেই। তো মাছ যখন আনাই হয়ে গেল, কালকে আর মাছের ঝামেলা নেই। তো চলো দেখি মাছগুলো কেটে নিই। ও চলো, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। মানু দেখো, মানু পেপারটা দাও তো, মাছগুলো কেটে নি এখানে।